সুজলাং সুফলাং মালায়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মজার লাগে না এই সমস্ত বিষয়গুলো দেখে? আমাদের কারুর কোনো রাইট নেই যে আল্লাহ ভগবান ঈশ্বর সমস্ত ব্যাপারগুলোকে খিচুড়ি পাকিয়ে ভাগাভাগি করার। যে একটা ছোট্ট গ্রামের মসজিদে হিন্দুরা নামাজ পড়ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, আপনাদের সৌমিয়াদি আবারও চলে এলো আজকে নির্দিষ্ট সময়ে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিছু কথা বলতে, কিছু কথা জানাতে। বন্ধুরা, আমাদের দেশ ভারতবর্ষ মানে সুজলাং সুফলাং মালায়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। কিন্তু আমাদের এই ভারতবর্ষে কিছু এমন রাজনৈতিক নেতারা আছে বা কিছু এমন পার্টিকুলার মানুষ আছে যারা সব সময় মানুষে বিচ্ছেদ বিবাদ সৃষ্টি করার জন্য রেডি রয়েছে, ধর্মে ধর্মে হিংসা সৃষ্টি করার জন্য রেডি রয়েছে। সেরকম কিছু মানুষ আছে যারা নিজেদের ফায়দার জন্য হিন্দু মুসলমানের মধ্যে হামেশাই দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে থাকে। কিন্তু বন্ধুরা, সেই চেষ্টাটা বিফলে চলে যায় যখন এই রকম কিছু পণ্ডিতজি আমাদের সামনে এসে পড়ে। এই রকম কিছু পণ্ডিতজির কিছু কারনামা আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। হ্যাঁ, বাল যোগীজি এমন একজন মানুষ যিনি সবসময় মুসলমানদের পক্ষে কথা বলে থাকেন। মানে এই নয় যে যা তা করলো সেটার পক্ষ নিয়ে কথা বললাম, এমন নয়। উনি কোরআন হাদিস সমস্ত কিছুর হাওয়ালা দিয়ে সুন্দরভাবে মানুষের কাছে কথা তুলে ধরেন। সো এই মানুষটি রমজান মাসে দেখা গেছে জামা মসজিদে নামাজ পড়ছে। তাহলে বলুন তো বন্ধুরা, এই রকম দৃশ্য দেখলে কেমন লাগে? দারুণ লাগে না? বেশ মজার লাগে না এই সমস্ত বিষয়গুলো দেখে? মানে মজা এই জন্য লাগে যে সমস্ত মানুষগুলো চাইছে হিন্দু মুসলমানে ভাগাভাগি করতে, সেই মানুষগুলোর চেষ্টাটা বিফলে চলে গেল। মজা তো বেশ এই জন্যই লাগে, ঠিক তো? ঠিক বলছি তো? আমার তো বেশ দারুণ লাগে। আমার দারুণ লাগে। দারুণ এই জন্য লাগে যে এই মানুষগুলো, এই জেনুইন মানুষগুলোর জন্যই আমাদের ভারতবর্ষ দেশ এখনো আছে। আর এই রকম মানুষগুলো শুধু একটা নয়, হাজারো আছে আমাদের চারপাশে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ওপরওয়ালা সৃষ্টি করেছেন, আমাদের সকলকে সমানভাবে এই দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের সকলের শরীরের রক্তের রং লাল, আমাদের সকলের শরীরে একই রকম ভাবে রক্ত বইছে। আমাদের দুটো চোখ, দুটো কান, যাকে যেরকম ভাবে ওপরওয়ালা তৈরি করেছেন আমরা কিন্তু ঠিক সেই রকমই আছি। ওপরওয়ালা কিন্তু ভাগাভাগি করে কাউকে সৃষ্টি করেননি, উনি সবাইকে সমানভাবে তৈরি করেছেন। আমাদের মানব জাতির কথা আমি বলছি, আমাদের সকলকে সমানভাবে উনি এই দুনিয়ায় পাঠিয়েছেন। এমন নয় যে হিন্দুদের ভগবান হিন্দুদের বানিয়েছে, মুসলমানদের আল্লাহ মুসলমানদের বানিয়েছে, ঈসাইদের জিসাস ঈসাইদের বানিয়েছে, এমনটা কিন্তু নয়। ওপরওয়ালা কিন্তু একজন, ওই একজনই কিন্তু আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছে। সুতরাং আমাদের কারুর কোনো রাইট নেই যে আল্লাহ ভগবান ঈশ্বর সমস্ত ব্যাপারগুলোকে খিচুড়ি পাকিয়ে ভাগাভাগি করার। তাই তো? ঠিক বলছি তো? আমাদের দেশ ভারতবর্ষের বিহারের নালন্দায় একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামেতে একটা মসজিদ আছে। বন্ধুরা, আপনারা সৌমিয়া অফিসিয়াল চ্যানেলের আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেই ভিডিওতে আপনারা এই ভিডিওটি হয়তো দেখেছেন, যে একটা ছোট্ট গ্রামের মসজিদে হিন্দুরা নামাজ পড়ছে। ভাবতে পারছেন? হিন্দুরা নামাজ পড়ছে সেখানে, ভাবতে পারছেন? এমনকি সেখানের হিন্দুরা এটা মানে যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে সেই মসজিদে গিয়ে মাথা ঠুকতে হবে। যে কোনো বিবাহিত জোড়িকে প্রথমবার ওখানে গিয়ে মাথা ঠুকতে হবে, মানে প্রণাম জানাতে হবে সেই মসজিদে গিয়ে। এবং সেই গ্রামেতে ওই মসজিদেই সবাই তাদের আরাধনা করে। তাহলে এই বিষয়গুলো কেমন লাগছে শুনতে? আজব লাগছে কি? কিন্তু এটা কিন্তু আজব নয়। শুনতে আজব লাগলেও
এই কথাগুলো কিন্তু 100% সত্যি কথা। আমি এর আগের ভিডিওতে আমি ভিডিও সমেত আপনাদের আমি এটি জানিয়েছিলাম। আপনারা এখনো যদি সার্চ করে থাকেন অবশ্যই জানতে পারবেন। গুগল সার্চ করুন, আশা করছি দেখতে পাবেন। বন্ধুরা, নালন্দায় একটি ছোট্ট গ্রাম, সেখানে মসজিদে হিন্দুরা নামাজ পড়ছে। একজন পণ্ডিতজি জামা মসজিদে নামাজ পড়ছে। এর থেকে ভালো খুশির, এর থেকে ভালো মানে ভালোবাসার কথা আর কি হতে পারে? আমার কাছে তো এর থেকে ভালোবাসার কথা আর কিছু হতে পারে না। আই বিলিভ ইন গড, আই বিলিভ ইন আল্লাহ পাক। আমি জানি একজনই আছেন যিনি কিনা আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আমাদের প্রত্যেকটা প্রাণীর সৃষ্টিকর্তা। উনি সেই একজন ক্রিয়েটর। ঠিক আছে? সো আপনারা যদি আমার এই কথাগুলোর সাথে সহমত হন অবশ্যই কমেন্টে আপনাদের রিপ্লাই অবশ্যই দেবেন। ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড গলায় কষ্ট হচ্ছে, প্রচণ্ড কাশি, রাত্রে একটুকু ঘুমাতে পারি না এই কাশির জন্য। আর সিজনের জন্য মানে ওষুধ খেয়েও আমার ঠিক হচ্ছে না শরীর। তো যাই হোক, তবুও আপনাদের সঙ্গে কথা বলার জন্য আবারও মানে কি বলবো, আর পারি না থাকতে। আপনাদের সঙ্গে কতক্ষণে কথা বলবো সেই জন্যই সময়টা গুনতে থাকি। অফিস থেকে আসার পরে এই ভিডিওটা বানাতে বসেছি। আপনাদের সঙ্গে কিছু কথা হলো, মানে আমার দুটো মনের কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবার আপনারা আমার এই কথাটাকে সবার কাছে পৌঁছে দিন। তো খুবই ভালো লাগলো এই সময়টুকু আপনাদের সঙ্গে কাটালাম, আর খুবই জেনুইন কথা এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, যে যেখানে আছেন নিজের খেয়াল রাখুন, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।